নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবাংলার 23টি জেলাতেই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেটা অফিসিয়ালিভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জানবেন। আজকে আমরা মোট 2টি ডিস্ট্রিক্টের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা রাখব। তো বন্ধুরা, আপনারা এখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টে বা নিজেদের ব্লকে কবে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই কারণেই কিন্তু আমি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম। ঠিক আছে, তো প্রিভিয়াস ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন। তো আমি প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও তৈরি করব। তো অবশ্যই আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 15/12/2021 এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা। ঠিক আছে, তো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন হচ্ছে 15/12/2021 থেকে শুরু হয়েছে 7/1/2022 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 2022 সালের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। 11টা থেকে 5টা পর্যন্ত আপনারা জমা করতে পারবেন আবেদনপত্র জমা করতে হবে বিডিও অফিসে, আপনাদের নিজেদের ব্লক অফিসে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা জানবো এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা। তো যোগ্যতা সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু দেখে নিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে বাংলায় লেখা ছিল, কিন্তু আজকের এই রিক্রুটমেন্ট নোটিশে সম্পূর্ণরূপে ইংলিশে দেওয়া আছে। তবুও আমরা এক নজরে দেখে নিব। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ম্যারিড, ডিসকভার অর উইডো ওমেন, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই বিবাহিত হতে হবে অথবা বিধবা মহিলা হলেও আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ শি উইল বি সিলেক্টেড। তো আপনি যে গ্রামে সিলেক্টেড হতে চান সেই গ্রামের বাসিন্দা হতে হবে। এখানে 3 নম্বরে বলছে দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি উইথিন দ্য এজ গ্রুপ অফ 30 to 40 ইয়ার্স, 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিদের জন্য বয়সের ছাড় রয়েছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন শুড বি মাধ্যমিক অ্যাপিয়ার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো বন্ধুরা, হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এখানে সেটাই বলা আছে। আর এরপরে মোড অফ অ্যাপ্লিকেশন, আবেদনকারী পদ্ধতি কী আছে। যে ডিস্ট্রিক্টের এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কি পেয়ে যাবেন, ফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, আর ফর্ম সাবমিশন করতে হবে আপনাদের 15/12/2021 থেকে শুরু হয়েছে 7/1/2022 পর্যন্ত, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 11টা থেকে 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে কোথায়, বিডিও অফিসে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, সেই সঙ্গে আপনার কি করতে হবে, অল ডকুমেন্টস, যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, সমস্ত নথিপত্রগুলো আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে বিডিও অফিসে আপনারা জমা করবেন। এরপর আপনার কি লাগছে, এরপর লাগছে গিয়ে পোস্ট স্ট্যাম্প। ঠিক আছে, 5 টাকা দামি স্ট্যাম্প নিয়ে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি ফিল্ড বাই ক্যান্ডিডেট, অবশ্যই ক্যান্ডিডেট নিজেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে তার নিজের হ্যান্ড রাইটিং দিয়ে, ব্লু অর ব্ল্যাক বল পেন অ্যান্ড সাইন্ড বাই হার। তো অবশ্যই সিগনেচার সহ কিন্তু আবেদনকারীকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। কি কালিতে, ব্লু নীল কালিতে আর কালো কালিতে ব্ল্যাক কালিতে। বন্ধুরা, এই ছিল কিছু মোটা বিষয়। এরপরে আপনারা 8 নম্বরে দেখতে পাচ্ছেন এনি অফ দ্য স্টেটমেন্ট মেড ইন দ্য অ্যাপ্লিকেশন বি সাবসিকুয়েন্টলি ফাউন্ড টু বি ফলস, অর্থাৎ আপনার যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটিকে বাতিল করা হবে, এখানে তাই বলা হয়েছে ক্যান্সেলেশন। ঠিক আছে, তো আপনাকে কিন্তু যত্ন সহকারে খুব কেয়ারফুলি ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। ঠিক আছে, কোনো রকম ভুলভ্রান্তি থাকলে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। এরপরে দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি মেড কমপ্লিটেড ইন অল রেসপেক্ট, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল সামারিলি বি রিজেক্টেড। যদি ইনকমপ্লিট থাকে ফর্ম আবেদনে তবুও কিন্তু সেক্ষেত্রে রিজেক্টেড করে দেওয়া হবে। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লোজিং ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন 7/1/2022। ঠিক আছে, 7/1/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
এরপরে ডকুমেন্ট টু সাবমিটেড, কী কী ডকুমেন্ট লাগছে। তো এখানে প্রথম নাম্বারে দেখতে পাচ্ছেন প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, যেমন ভোটার আইডি হতে পারে, রেশন কার্ড হতে পারে, তার একটি জেরক্স কপি লাগবে। এরপর মার্কশিট মাধ্যমিকের অর্থাৎ অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এরপর অ্যাডমিট কার্ড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে, এস প্রুফ। SC ST সার্টিফিকেট, কপি অফ হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাবাভ ক্লাস 10 স্ট্যান্ডার্ড মে বি সাবমিটেড। যদি হায়ার এডুকেশন থাকে তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলোরও জেরক্স লাগবে। এরপরে 6 নম্বরে ক্যান্ডিডেট হু আর মেম্বার্স অফ সেলফ হেল্প গ্রুপ, আপনারা যারা সেলফ হেল্প গ্রুপের সদস্য, মে সাবমিট দ্য সার্টিফিকেট ইস্যু বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে কিন্তু শো করাতে হবে। এরপরে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট হু আর ট্রেন্ড ডেইস লিঙ্ক ওয়ার্কার্স আন্ডার বিপিএইচসির আন্ডারে আপনারা যারা কাজ করেন, মে সাবমিটেড দ্য সার্টিফিকেট ইস্যু, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সার্টিফিকেট শো করাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু অতিরিক্ত ডকুমেন্টস লাগছে। অন্যান্য ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি বা অন্যান্য ব্লকে ডিস্ট্রিক্টে দেখলাম যেটা, সেখানে কিন্তু এত কিছু চাইনি, কিন্তু এই ডিস্ট্রিক্টে এই ব্লকে অনেক কিছু চাওয়া হচ্ছে। ডকুমেন্টস ফর প্রুফ অফ ম্যারেজ, ডিভোর্স, উইডো ইফ অ্যাভেলেবেল মে বি সাবমিটেড। যদি বিবাহের কোনো রকম ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্ট প্রুফ দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে কখন, যখন আপনার ইন্টারভিউ হবে, ঠিক আছে, ভেরিফাইড ডিউরিং দ্য ইন্টারভিউ, তখন আপনার কিন্তু অরিজিনাল সার্টিফিকেটগুলো লাগবে। আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করবেন সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ইন্টারভিউয়ের সময় আপনার শো করাতে হবে ভেরিফিকেশনের জন্য। এরপর মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে, দ্য সিলেকশন উড বি বেসড অন মার্কস ওবিডিয়েন্ট বাই দ্য ক্যান্ডিডেট ইন মাধ্যমিক or equivalent examination recognized board, 90% weightage and score in interview 10%। তো আপনার যে মাধ্যমিকের রেজাল্ট তার উপর ভিত্তি করে কিন্তু আপনি 90% পাচ্ছেন এবং ইন্টারভিউয়ে 10% থাকছে। তো এখানে কিন্তু মেধা তালিকার উপর ভিত্তি করে সিলেক্ট হবে। এরপর 2 নম্বরে কি বলছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট প্রসেস এনি অ্যাডভার্স ক্রিমিনাল রেকর্ড। যদি ক্রিমিনাল রেকর্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ছাড় পাবেন না। এরপর এরিয়াস হোয়ার দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন বিলং টু SC ST প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট ফ্রম দ্য ক্যাটাগরি। তো অবশ্যই আপনারা যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই SC STদের জন্য কিন্তু আলাদাভাবে ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট শো করাতে হবে। এরপর প্রিফারেন্স শুড বি গিভেন টু গ্রেড 1 and 2 SHG মেম্বার। তো SHG মেম্বারদের জন্য কিন্তু এই সমস্ত ওয়ার্কারদের জন্য কিপিং দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফিক্সড, এনাদের জন্য কিন্তু একটি ছাড়পত্র রয়েছে। দ্য ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড ইফ শি ডাজ নট অ্যাপিয়ার ইন ইন্টারভিউ। যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে অনুপস্থিত থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মোটা কিছু বিষয়। এবারে আপনারা যদি নিচের দিকে চলে আসেন, আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে, কোন গ্রামে কতগুলো ভ্যাকান্সি, ঠিক আছে, এটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে হিন্দি আর ইংলিশে দেওয়া আছে। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি পরবর্তীতে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এর উপরে। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মিরিক ব্লকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, মিরিক, দার্জিলিং, ঠিক আছে। তো এই দার্জিলিং ডিস্ট্রিক্টের 15/12/2021 এই অফিসিয়াল রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা ইচ্ছুক দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে, মিরিক থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যারা ইচ্ছুক আবেদন করবেন। যদি কোনো রকম ফর্ম ফিল আপে অসুবিধা হয় বা কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একই সঙ্গে আরেকটি ডিস্ট্রিক্টের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়ালি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা রাখতে পারলাম না, যেহেতু এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আবারও আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।